নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বাঙালির অন্যতম প্রিয় একটি মিষ্টি দইয়ের। অনেকেই ভাবেন দোকানের মতো ঘন, নরম আর পারফেক্ট সেট হওয়া মিষ্টি দই ঘরে বানানো খুব কঠিন, কিন্তু আসলে খুব সহজ কয়েকটি ধাপ আর কিছু ছোট ছোট টিপস ফলো করলেই আপনিও ঘরে বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো স্বাদের মিষ্টি দই। আমি মিষ্টি দই বানাবো, সের জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 ml মতন জল। জলটা গরম হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। পাউডার দুধ আমি ব্যবহার করছি। গুঁড়ো দুধ আমি এখানে 50 গ্রামের মতো ব্যবহার করলাম। আর গুঁড়ো দুধটা দেওয়ার এই কারণ যাতে দইটা ভীষণই ঘন হয়। ভালো করে গুলিয়ে আমি রেখে দিচ্ছি। এবার একটি চিনি সিরাপ বানাবো। আমি চিনি নিয়ে নিয়েছি। চিনি এখানে 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। আর দেখুন চিনিটা আস্তে আস্তে ক্যারামেলে পরিণত হয়ে যাবে। ক্যারামেল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 200 ml মতো জল। জল দিয়ে চিনি সিরাপ বানিয়ে নামিয়ে রাখলাম। এবার ওই কড়াইতেই আমি এবার দুধ জাল দেব। এখানে আছে 1 লিটারের মতন কাউ মিল্ক। দুধটা ঘন করে জাল দিতে হবে। আমি ঘন করে ফুটিয়ে নিচ্ছি। এর আগেও আমি একবার জাল দিয়ে রেখেছিলাম। এবার আমি যে প্রথমেই গুলিয়ে রেখেছিলাম পাউডার দুধটা জলে, সেটাই দিয়ে দিলাম। পাউডার দুধটা কিন্তু আমি 200 ml জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম। আবারও জাল দিয়ে একটু ঘন করে নিলাম দুধটাকে। এবার চিনির সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। চিনির সিরাপ দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, একদম মিষ্টি দইয়ের কালার চলে আসলো। আর নিয়ে নিয়েছি আমি এখানে ছাঁচ হিসাবে টক দই। টক দই আমি 50 গ্রাম নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটু দুধ নিয়ে, মানে জাল দেওয়া দুধ নিয়ে তার মধ্যে আবারও একটু ফেটিয়ে দেব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। স্মুথলিভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। আর দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, মানে নর্মাল করে নিয়েছি, যাতে আঙুল ডোবানো যায় সেরকমই উষ্ণতায় রেখেছি। এবার অল্প দুধ নিয়ে আমি ওই বাটির মধ্যে, ছাঁচের বাটির মধ্যে একটু মিক্সড করে দিয়ে আবার দুধের মধ্যে মিক্সড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি, দইয়ের পাত্র। এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 6 ঘন্টার জন্য আমি রেখে দেব। 6 ঘন্টা পর আমি 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে আমি বের করে নিলাম। দেখুন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে, একদম দোকানের মতো। আমি আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় একটি মিষ্টি দই। আজকের এই মিষ্টি দইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।